অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের ঘরের মেয়ে বিথি। প্রথমেই সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা পুজো কেমন কাটাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও। না না, আমি অতটাও ল্যাথখর না। দেখো, আমি এখানে নাড়ু করতে বসে গেছি। কে বলে আমি ল্যাথখর? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারি, শুধু নামটা মনে রাখবে, বিথিকা। কারো যদি দরকার হয় SMS করুন এই নাম্বারে 123456789110। মজাক সে হাটকে এখন আমাদের মেন ফোকাস থাকবে নাড়ুর উপরে, কারণ নাড়ুটা বানাচ্ছি আমি। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নাড়ু ছাড়াও আমাদের বাড়িতে আজকে অনেক কিছু তৈরি হবে। যেহেতু নাড়ুটা আমি করব, তাই জন্য নাড়ুর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। নারকেলের নাড়ুটা গুড় দিয়েও করা যায়, আবার চিনি দিয়েও করা যায়। আমি আজকে চিনি দিয়ে বানাবো। এই নাড়ু মোয়া করতে বসে আর এক কাণ্ড ঘটে গেছে। মা তো ওইদিকে চিরার মোয়া, মুড়ির মোয়া এগুলো করছিল। তো চিরার মোয়া বানানোর জন্য যে চিরাতে গুড় দিতে হয়, সেই গুড়টা দেওয়ার পর এখন মোয়ার শেপ দিতে হবে। সেই শেপটা দিতে নিচ্ছে, শেপ হচ্ছে না, ঝুরঝুরিয়ে যাচ্ছে। মা বলছিল যে গুড় ভালো না, তাই জন্য এরকম হচ্ছে। এই যে সেই মোয়া, জোর জবস্তি তাও লাস্ট ফিনিশিং মোয়ার আকার দেওয়া হয়েছে। অনেকগুলো ঝুরঝুরিয়ে গেছে, সেগুলা এমনিই রেখে দেওয়া হয়েছে। যাই হোক, ওগুলা বাদ দাও, আমি যেটা বানাচ্ছিলাম সেই দিকে আসা যাক। তো এখানে আমি নারকেল তো কুড়িয়ে নিয়েছি, তার উপরে মাপ মতো চিনি দিলাম, আর এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর লাস্টে একটু এলাচ গুঁড়ো করেও দিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালো আসে। তারপরে এগুলো সবগুলোকে ভালো করে মাখাতে হবে। তারপরে এটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না এটাতে পাক আসছে। ওটা তো আমি বুঝতে পারি না, তাই জন্য এটা আমি মাখিয়েই দিয়ে দিলাম যে তুমিই করে নাও, আর বাদ বাকি কাজ আমি করে নেব। তো এখানে আমরা বসে পড়েছি সবাই মিলে নাড়ুটাকে গোল 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 শেপ দেওয়ার জন্য। আমি পরে ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ চারিদিকেই তো গান চলছে। আমাদের পাড়াতে দুটা দুর্গাপূজা হয়, দুদিক থেকে গান আসছে, তাই জন্য যদি আমি ওইরকমভাবেই বলতাম কথা, তাহলে কপিরাইট অবশ্যই খেয়ে বসে থাকতাম। এখানে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এখন আমি নাড়ুগুলোকে কাচের বয়মে ঢুকিয়ে রাখবো। তো এই চিনির নাড়ুটা না বেশি দিন থাকে না, গুড়ের নাড়ুটা অনেক দিন ধরে থাকে, কিন্তু এই চিনির নাড়ু বেশি দিন থাকে। এখানে আমার তিলের নাড়ু করেছিল, কিন্তু ওই যে বলেছিলাম যে গুড়টা ভালো না, তাই জন্য কেমন একটা হয়েছে। আমি একটা কথা বলি, মায়েরা যখন এই নাড়ু মোয়া করতে বসে না, তখন আশেপাশে আমাদের থাকাই উচিত না, কারণ যখনই খারাপ হতে শুরু করে না, তখন ওই রাগটা না আমাদের উপরে এসেই পড়ে। তোমাদের সাথেও এরকম হয় কিনা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। জানি সবার সাথেই এরকম হয়। এই যে সেই চিরার অবস্থা, কিছুতেই মোয়া তো হলোই না, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো এবছর আমাদের নাড়ু মোয়া বানানো কমপ্লিট। অ্যাট লাস্ট আমি যাচ্ছি আমার পুজোর জামা কেনার জন্য। তোমরা অবাক হও না, প্রতি বছরই আমাদের এইরকম টাইমেই জামা কেনা হয়, কখনো অষ্টমী, কখনো সপ্তমী। আমাদের অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার বাবা মৃৎশিল্পী, তাই যতক্ষণ না ঠাকুর ডেলিভারি হচ্ছে ততক্ষণ তো টাকা পাবে না, আর টাকা না আসলে কিভাবে জামা কিনবো। তাই জন্য ঠাকুর ডেলিভারি হয়, তারপরে আমরা জামা কাপড় কিনতে চাই। বন্দুক নিয়ে চলে আসছে টোকাই। তো এখানে আমি জামা কিনে বাড়িতে চলে এসেছি। তো আজকে সপ্তমী, তাও মার্কেটে এতটা ভিড়, মানে ভাবার বাইরে। তো তো চলো দেখাই আমি কি কিনলাম। আমি একটা কিনেছি 3 পিস। তো চলো দেখাই তোমাদের কার কটা জামা হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে সেই 3 পিস, আর এর সাথে একটা ওড়নাও দিয়েছিল। ওড়নাটা খুবই সুন্দর, এই যে ওড়নাটা সাথে তো প্যান দেবেই। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপর রাতে বসে পড়েছিলাম মেহেন্দি পরানোর জন্য। মা মেহেন্দি পরবে জন্য আমাকে অনেক দিন ধরেই বলছিল, তাই জন্য মেহেন্দি পরিয়েই দিলাম। আগেই বলে দিই, আমি কিন্তু আগে কাউকে মেহেন্দি পরাইনি, তাই খারাপ হবে জানি। প্রথমে মাকেই নিয়েছি, কারণ খারাপ হলে কিছু বলবে না, তাই জন্য মার উপরেই এক্সপেরিমেন্টটা করলাম। এই প্রথমবার আমি কাউকে মেহেন্দি পরালাম, আর আমিও একটু এখানে পরে নিলাম। আমি বেশি পরিনি, কারণ আমার হাতে র্যাশ উঠে যায়, তাই জন্য অল্প করেই পরেছি। আর এখন বাজে কটা খালি দেখো, 12:30 পার হয়ে গেছে। বসেছিলাম 10টার দিকে, এতটা টাইম লেগে গেল। মা তো এইদিকে ঘুমিয়েই গেছে, তাই জন্য একদম হাত ছেড়েই দিয়েছে। হাতের ওই পাশটাতেও পরিয়েছি, ঘুমিয়ে গেছে, তাই জন্য আর কিছু করলাম না। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অষ্টমী স্পেশাল ব্লগে। ততক্ষণের জন্য বাই।